আর এবারেও নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী, একেবারে প্রথম থেকে কেন্দ্রীয় বাহিনী ভোটার ভোট নির্ঘণ্ট ঘোষণার আগেই এবার ২,০০০ বাহিনী এবারের ২ দফায় ভোটে অর্থাৎ ২ লক্ষ জওয়ান মোতায়েন করছে কমিশন। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, ২৫০র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই, বাঙালি জিতবে, বিজেপি জিতবে। একুশে ৮ দফায়, ২৬-এ ২ দফা। বাংলায় এবার ২ দফায় ভোট। দফা কমিয়ে বাহিনী বাড়ানোয় জোর দিয়েছে নির্বাচন কমিশন। ২ দফা ভোটে অন্তত ২,০০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, অর্থাৎ বাংলার ভোটে এবার প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রথম এবং দ্বিতীয় ২ দফাতেই ২,০০০ কোম্পানি করে বাহিনী থাকবে। কমিশন চায় প্রতি বুথে ৪ জন জওয়ান মোতায়েন করতে। সাধারণত ভোট ঘোষণার পরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে। এবার ভোট ঘোষণার আগে ৪৮০ কোম্পানি বাহিনী এ রাজ্যে আসে। আগেরবার দফায় ছিল বেশি, বাহিনী তুলনায় কম। ২০২১ সালের বিধানসভা ভোট হয়েছিল ৮ দফায়, বাহিনী প্রায় ১,০০০ কোম্পানি। ২০২৪-এর লোকসভা ভোট হয় ৭ দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল ৯২০ কোম্পানি। এবার ২ দফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী ২,০০০ কোম্পানি। আধা সেনা এগুলো যদি বিএসএফ এর ওখানে পাহারা দিত তাহলে তো অনুপ্রবেশটা হতো না। ওরে হাল্লার রাজার সেনা, তোরা করবি কি তা বল। কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দখলদারি, গন্ডগোল, বললাম তো ব্যাকডোর পলিটিক্স। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, ২৫০র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। ভোট হবার আগেই তৃণমূল বুঝে গেছে যে বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই, বাঙালি জিতবে, বিজেপি জিতবে। প্রথম বাঙালি জনতার সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। এবারে নজিরবিহীনভাবে রাজ্যে ২,০০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে শান্তিপূর্ণ উপায়ে এ রাজ্যে বিধানসভা ভোট পরিচালনা করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে চলছে মতুয়া মেলা। আজকে থেকে শুরু হয়েছে এই মতুয়া মেলা। এই মতুয়া মেলা চলবে, কিন্তু এই মতুয়া মেলার মধ্যেও এসআইআর এর নামবাদের আতঙ্ক কাজ করছে। সামনে ভোট। উত্তর ২৪ পরগনার বনগাঁ ঠাকুরনগরে এবার একসঙ্গে মতুয়ারা। সোমবার থেকে শুরু হয়েছে মতুয়া মেলা, চলবে ১ সপ্তাহ। মতুয়াগড়ে ঠাকুর বাড়িতে বিশেষ পুজো পাঠ। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে মেলায় ভিড়। কামনা সাগরে পুণ্য স্নান করেন মতুয়ারা। মতুয়া মেলা জমজমাট, কিন্তু তার মধ্যেই যন্ত্রণা। এসআইআর এ নাম বাদের যন্ত্রণা। মতুয়া প্রধান বেশিরভাগ আসনই উত্তর ২৪ পরগনা ও নদিয়ায়। উত্তর ২৪ পরগনায় নাম বাদ পড়েছে ১,৮৮,৭৪৬ জনের, নদিয়ায় ১,৬৯,৮৮ জনের। ২৮শে ফেব্রুয়ারি কমিশনের প্রকাশ করা প্রথম ভোটার তালিকা অনুযায়ী উত্তর ২৪ পরগনায় বিচারাধীন ৫,৯১,২৫২, নদিয়ায় বিচারাধীন ২,৬৭,৯৪০। মতুয়াদের দাবি, তাদের অনেকের নাম বাদ গেছে, অনেকের নাম বিচারাধীনের তালিকায়। নাম কাটা গেলে ব্যথা অবশ্যই থাকবে। যে কোনো একটা ভক্তের ব্যথা লাগলেই সেখানে আমাদের পাশে থাকা দরকার। যাদের কাটা গেছে তাদের যেভাবে হোক আবার যেন পুনরায়, যারা সঠিক নাগরিক তাদের যাচাই করে বাছাই করে যেন আবার আমাদের শক্তিটা আমরা যেন সেই নাগরিকত্ব পাই। আমার ভোট বিচারাধীন আছে, আর আমার ছেলের ভোটটা কাটা গেছে। 23 বছর ভোট দিচ্ছি, আজকে আমার সেই ভোটার নেই বলতে হবে। তাহলে এখানে আসে যদি আজকে আমি যাত্রী করে বাঁচাবো, যদি আমার ভোটার অধিকার না থাকবে। ব্যথা তো সেই ব্যথা, প্রচুর ব্যথা নিয়েই তো মোটামুটি মেলায় আমাদের আসা। আমাদের হাতে কি আছে, কিছু আছে নাকি? সোমবার এক্সপোস্টে মতুয়াদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। লেখেন, মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত ও অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ১ দশকে আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও মতুয়াদের বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
মতুয়া ভক্তদের ভোটগুলো কেটে গেল, তখন তো উনি সেটা দেখেনি। উনি টুইট করেছে, আমরা ধন্যবাদ জানাই, কিন্তু গতবার করেনি, কারণ ইলেকশন ছিল না। যে ভক্তরা আপনি ভোট কেটে দিয়েছেন তাকে আগে ভোটের আগে অধিকার দিন। ছাত্রের মতন হেডমাস্টার মশাইয়ের কথা শুনে উনি মানে মতুয়াদেরকে ভুল বার্তা দিচ্ছেন। সুতরাং মতুয়ারা বুঝে গেছেন, দীর্ঘত 10 বছর থেকে 14 বছর দেখলো, মমতা ঠাকুরের কথায় কেউ মানে হাসি ছাড়া কেউ কিছুই ভাবে না অন্য কিছু। এবার মতুয়া মেলায় একসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মতুয়া মহাসংঘ, বনগাঁর বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মতুয়া মহাসংঘ। 3 মতুয়া গোষ্ঠী মিলেমিশে মেলা করছে। তবে এসআইআর ক্ষোভ থামছে না, হচ্ছে দরজাও। যখন ভোট চাইতে আসা হয় তখন মতুয়াদের দরকার হয়। এখন মতুয়ারা যেই প্রবলেমে পড়ে গেছে, এখন মতুয়াদের ভোট কাটা হয়ে গেছে। এটা তো সাধারণ মানুষের, মতুয়াদের মধ্যে আতঙ্ক তো একটা ছড়িয়েই গেছে। ডেলিভারিকে ইচ্ছাকৃতভাবে নামটা বাদ দেওয়া হয়েছে, ছেলে বা মেয়ে বিজেপি করে বলে তাদের নাম বাদ। এই নামগুলো সব উঠবে, ফর্ম 6 এর মধ্য দিয়ে এগুলো উঠবে। যারা 6 মাস 7 মাস 1 বছর আগে এসছে তাদের তো নাম উঠবে না। হ্যাঁ, নাম উঠবে, তাদের ফি এর জন্য অ্যাপ্লাই করতে হবে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।